জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ গত বছর এই ছবিটি ক্যাপচার করেছিল, যা দুনিয়ার সকল সায়েন্টিস্টকেই চমকে দিয়েছিল। কারণ এটা প্রথমবার ছিল যখন JWST বিগ ব্যাংয়ের সময়কার তারাদের দেখেছিল, যা খুবই রহস্যময় ছিল। কারণ এই ছবিতে দেখতে পাওয়া একটি তারা আমাদের পুরো গ্যালাক্সি মিল্কিওয়েতে থাকা কয়েক বিলিয়ন তারার থেকেও বেশি ব্রাইট, আর আমাদের সূর্যের থেকে কয়েক কোটি গুণ বেশি ভারী। কারণ এই তারা আমাদের সূর্য বা ইউনিভার্সের অন্য কোনো তারার মতন একদমই ছিল না। এই তারা ইউনিভার্সের সবচেয়ে মিস্টিরিয়াস ম্যাটার দিয়ে তৈরি হয়েছে, যাকে আমরা আজ পর্যন্ত চোখে দেখতে পাই না। কিন্তু এই ম্যাটার তার অস্তিত্বের কথা লাগাতার আমাদেরকে বোঝাচ্ছে। আর শুনলে অবাক হবেন, এই ম্যাটারের একটি তারা ব্রহ্মাণ্ডের জন্ম থেকে মিল্কিওয়ে গ্যালাক্সির সেন্টারে অবস্থিত, যার সম্পর্কে আপনারা কিছুই জানেন না। জানবো আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। অগাস্ট 2023 নেচার জার্নালে লাইট রুম ডার্ক স্টার নামের একটি পেপার পাবলিশ করা হয়, যেটি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে বিগ ব্যাংয়ের ঠিক পরেই, অর্থাৎ প্রায় 13 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে থাকা তিনটি মিস্টিরিয়াস স্টারের ডিসকভারি করেছিল। এই তিনটি এমন তারা ছিল যাদেরকে প্রথমবার সায়েন্টিস্টরা দেখেছিল। এই রিসার্চ অনুসারে এই তিনটি তারার ব্রাইটনেস কোনো নর্মাল স্টারের ব্রাইটনেসের চেয়ে কয়েক বিলিয়ন গুণ বেশি ছিল, কারণ এটি বিশেষ ধরনের পার্টিকেলস থেকে এনার্জি নিচ্ছিল। এমন পার্টিকেলস যাকে মানুষ চোখে দেখতে পাচ্ছিল না, কিন্তু এদের মধ্যাকর্ষণ শক্তিকে ইউনিভার্সে গ্র্যাভিটেশনাল লেন্সিং এর মাধ্যমে অনুভব করা যাচ্ছিল। এই স্টারকে JWSTর অ্যাডভান্স ডিপ এক্সট্রা গ্যালাকটিক সার্ভে প্রোগ্রামের মাধ্যমে ডিসকভার করা হয়েছিল, যে প্রোগ্রামের একটাই উদ্দেশ্য ছিল বিগ ব্যাংয়ের ঠিক পরেই জন্ম হওয়া গ্যালাক্সি এবং আদার্স অবজেক্টকে ডিসকভার করা। আর আমরা সকলেই জানি JWST ছাড়া পৃথিবীর আর অন্য কোনো টেলিস্কোপ এত বেশি অ্যাডভান্স নয় যে ইউনিভার্সের এত দূর থেকে ছুটে আসা লাইটকে ডিটেক্ট করে তার অ্যানালাইসিস করতে পারে। এখন আপনারা হয়তো JWSTর এই ইমেজে যে মিস্টিরিয়াস স্টারকে দেখছেন, এদের ফরমেশন বিগ ব্যাং এর মাত্র 700 মিলিয়ন বছর শুরু হয়ে গিয়েছিল। এখন ভাবছেন কেমন ভাবে হয়েছে, তাই না? এই লাইটকে দেখলে মনে হয় যেন এগুলি স্টার নয়, কোনো গ্যাসীয় নেবুলা। আর তাই প্রথমে বিজ্ঞানীরা এদেরকে অ্যানশিয়েন্ট গ্যালাক্সির ক্যাটাগরিতে রেখেছিল। কিন্তু এটা খুবই বিতর্কিত ছিল, কারণ বিগ ব্যাং এর এত অল্প সময়ের মধ্যে এত বড় বড় গ্যালাক্সির জন্ম হওয়াটা প্রায় অস্বাভাবিক। তাই জন্য অনেকেই বলতে শুরু করে, হয়তো বিগ ব্যাং থিওরি সঠিক নয়, ইউনিভার্সের জন্ম হয়তো বিগ ব্যাং এর অনেক পূর্বে অন্য কোনো ঘটনার জন্য তৈরি হয়েছিল। কিন্তু নেচার জার্নাল এইসব থিওরিকে ক্যান্সেল করে নতুন ব্যাখ্যা পেশ করে। তারা বলে যে JWST যে ছবি ক্যাপচার করেছে তা কোনো গ্যালাক্সির নয়, বরং স্টারের ছবি। আর এরা কোনো সাধারণ স্টার নয়, বরং বিগ ব্যাং এর কিছু সময়ের মধ্যে জন্ম হওয়া ডার্ক ম্যাটার দিয়ে তৈরি শক্তিশালী তারা, সেই ইনভিজিবল ডার্ক ম্যাটার যা দিয়ে ইউনিভার্সের 25% অংশ তৈরি হয়েছে। তবে এখন প্রশ্ন হলো, এটা যে ডার্ক ম্যাটার দিয়ে তৈরি স্টার, তা কেমন ভাবে জানলো সায়েন্টিস্টরা? চলুন এই বিষয়টি ডিটেলসে জেনে নেওয়া যাক। নেচার জার্নালের রিসার্চ অনুসারে ইউনিভার্সে ভিন্ন অবজেক্টের দ্বারা রিলিজ করা লাইটকে একটি বিশেষ প্যাটার্নে অবজার্ভ এবং এমিট করা হয়। আর প্রতিটি অবজেক্টের একটি বিশেষ মুভলেন্থ স্পেকট্রাম থাকে, যাদেরকে সায়েন্টিস্টরা আইডেন্টিফাই করে তাদের চিহ্নিত করার চেষ্টা করে যে সেটা কোনো গ্যালাক্সি, না নেবুলা, না স্টার, না অন্য কিছু। JWST এই লাইটকে ক্যাপচার করার পর থেকেই সায়েন্টিস্টরা লাগাতার কয়েক মাস ধরে এর থেকে আসা ওয়েভলেন্থ স্পেকট্রামকে রেকর্ড করে আসছে। সাধারণত গ্যালাক্সির ওয়েভলেন্থ স্পেকট্রামে অ্যামিশন লাইন দেখা যায়, আর তারার ক্ষেত্রে অ্যাবজর্পশন লাইন স্পেকট্রাম দেখা যায়। আর এই অ্যাবজর্পশন লাইন এই তিনটি তারা থেকে পাওয়া গেছিল। এটা থেকে ক্লিয়ার হয় যে এই তিনটি লাইট ডার্ক ম্যাটার দিয়ে তৈরি তারা থেকে আসছিল। সায়েন্টিস্টদের মতে এই তারা সূর্য বা অন্যান্য তারার মতন নিউক্লিয়ার ফিউশন এনার্জি ক্রিয়েট করে না, কিন্তু এদের ব্রাইটনেস অন্য কোনো তারার থেকে অনেক গুণ বেশি। এখানে মজার বিষয় হলো, এই ছবিতে থাকা তিনটি তারা মিল্কিওয়েতে থাকা সকল তারার মতন ফোটন রিলিজ করছে, কারণ সায়েন্টিস্টদের মতে এই সকল তারার কেন্দ্রে ডার্ক ম্যাটার অধিক মাত্রায় আছে। আর এই ডেনসিটি এত বেশি যে এদের ম্যাস সূর্যের চেয়ে কয়েক মিলিয়ন গুণ বেশি হয়, কিন্তু এটি সাইজে মাত্র 10 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের সমান বড় হয়।
যদি একে আমাদের সোলার সিস্টেমে রাখা হয় তাহলে এটি মাত্র স্যাটার্ন অরবিট পর্যন্ত পৌঁছাবে, কিন্তু এর কোরে এত বেশি ডার্ক ম্যাটার মজুদ আছে যে একটি পুরো গ্যালাক্সিতে থাকা সকল ডার্ক ম্যাটারের সমান। এর গ্র্যাভিটি এত বেশি হয় যে এর আশেপাশে থাকা ডার্ক ম্যাটারকেও নিজের দিকে টেনে নেয় এবং এর চারিদিকে একটি বেলুনের ন্যায় ডাস্ট ক্লাউড তৈরি করে দেয়। এর চারিদিকে এত ডার্ক ম্যাটার থাকার জন্য সায়েন্টিস্টরা একে সুপারম্যাসিভ ডার্ক স্টার নাম দিয়েছে। ডার্ক ম্যাটার স্টারের আরও একটি বিশেষত্ব আছে যা একে খুবই ইম্পর্টেন্ট বানায়, আর সেটা হলো যেমনটি আমরা জানি ইউনিভার্সের 95% অংশ ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জিতে তৈরি। অর্থাৎ যখন ইউনিভার্সের ফরমেশন হয়েছিল তখন নর্মাল ম্যাটারের তুলনায় ডার্ক ম্যাটার অধিক পরিমাণে আমাদের এই স্পেসে প্রেজেন্ট তৈরি হয়েছিল। তাই ইউনিভার্সের জন্মের পর প্রথম যে তারার জন্ম হয়েছিল তা ডার্ক ম্যাটার দিয়ে তৈরি হয়েছিল, কারণ সেই সময় ডার্ক ম্যাটার আধিক্য ছিল। আর এই তারা থেকে বেরোনো ফোটন কণাকে ডিটেক্ট করে JWST এই তারাকে ক্যাপচার করেছে। ডার্ক ম্যাটার দিয়ে তৈরি স্টার নর্মাল স্টারের তুলনায় কয়েক মিলিয়ন গুণ বেশি এনার্জি রিলিজ করায় এদের আয়ু অনেক কম হয়। তবে এখানে একটি রিসার্চে বলা হয়েছে ডার্ক ম্যাটার দিয়ে তৈরি স্টার কখনো একেবারে মারা যায় না, তাদের ধ্বংসাবশেষ কোনো না কোনোভাবে পড়েই থাকে। আর তাই হয়তো আমাদের গ্যালাক্সিতে এমন কোনো 13 বিলিয়ন বছরের পুরাতন ডার্ক স্টার প্রেজেন্ট রয়েছে এখনো। জানেন এই স্টারের নাম কি? এর নাম হলো সেগিটেরিয়াস এ স্টার। আর এই স্টার কোলাপস হয়ে আমাদের সূর্যের চেয়ে কয়েক মিলিয়ন গুণ বেশি বড় ব্ল্যাক হোলের জন্ম দিয়েছে, যা কয়েক বিলিয়ন বছর ধরে আশেপাশের ম্যাটারকে খেতে থাকে, যার ফলে এদের ম্যাস আমাদের সূর্যের থেকে কয়েক বিলিয়ন গুণ বেশি বড় হয়ে গিয়েছে। তার মানে প্রথম দিকে এই যে সেগিটেরিয়াস এ স্টার যেটি ডার্ক ম্যাটার দিয়ে তৈরি ছিল, এটি সময়ের সাথে কলাপস করে বর্তমানে আমাদের এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের রূপ দিয়েছে। আর এই সাইজ এতটাই বড় হয়ে যায় যে এর আশেপাশে থাকা ছোট বড় সকল সিলেস্টিয়াল অবজেক্ট গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে নিজের চারিদিকে ঘোরাতে থাকে, যার ফলে একটি মেগা স্ট্রাকচারের নির্মাণ হয় যাকে আজ আমরা গ্যালাক্সি বলছি। অ্যাকচুয়ালি বর্তমানে আমরা যাদেরকে ব্ল্যাক হোল রূপে দেখছি এগুলি একসময় ডার্ক ম্যাটার দিয়ে তৈরি স্টার ছিল। যেহেতু ডার্ক ম্যাটার সম্পর্কে আমরা তেমন কিছু জানতাম না, তাই জন্য প্রথম দিকে ডার্ক ম্যাটার স্টারের অস্তিত্ব কেউ বিশ্বাস করত না। তবে বর্তমানে ডার্ক ম্যাটারের উপর রিসার্চ চলছে। আপনাদের কি মনে হয় ডার্ক ম্যাটারের স্টার কি আদৌ আছে আমাদের এই ব্রহ্মাণ্ডে? আর যদি থেকে থাকে তাহলে এই রহস্যের সমাধানও হবে যে ইউনিভার্সের সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের সৃষ্টি কবে হয়েছিল এবং কেমন ভাবে হয়েছিল। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।